বন্ধুরা, অবশেষে বৃষ্টির অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মৌসুম ভবনের তরফ থেকে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দেওয়া হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, মেদিনীপুর, দুর্গাপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই 16 থেকে 18 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখনও যেহেতু 18 তারিখের পরের আপডেটগুলো আবহাওয়া দপ্তর এখন আমাদের কাছে দেয়নি, তার জন্য আবহাওয়া দপ্তরের যে 18 তারিখের পরের আপডেট সেটা আমরা বলতে পারছি না। কিন্তু বর্তমানে উইন্ডির সিচুয়েশান অনুযায়ী 18 তারিখের কী হতে পরে অর্থাৎ 19 তারিখ নাগাদ কী হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা এখন এই আপডেটের মাধ্যমে জানাবো যে কী সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টি হবে কি না অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে 16, 15, 16, 17, 18 এই 4 দিন কেমন বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কোন কোন জেলায় কতটা ভারী বৃষ্টি রয়েছে, সমস্ত কিছু। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। আপনারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখন এই ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বিনা স্কিপ করে। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো আজ কিন্তু বর্তমানে তেমন কোনো বৃষ্টি নেই, সকাল থেকেই প্রচণ্ড মেঘলা, কখনো আকাশ এবং কখনো রৌদ্র দেখা যাচ্ছে। এই করে কিন্তু ব্যবসা গরম অনুভূত হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়। উপগ্রহ চিত্র যদি দেখি তাহলে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকে কিছু কিছু জায়গায় একটু আধটু মেঘ উঠেছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও কিছু একটা মেঘ উঠেছে, আর এদিকে ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ, বেলডাঙ্গার দিকে কিছুটা মেঘ উঠেছে। এর ফলে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু একটু আধটু মেঘলা আকাশ রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, মাদান এবং রাজশাহীর দিকে একটা কালাই সাইডের একটা ঘন কালো মেঘ তৈরি হয়েছে, তার জন্য এদিকেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একবার যদি আবহাওয়ার র্যাডার দেখাই তাহলে কিন্তু আবহাওয়ার র্যাডার বলছে দেখুন কি কলকাতা বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স নেই, আর বাংলাদেশের দিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। আর এদিকে মুর্শিদাবাদের দিকে হয়তো একটু আধটু কয়েক পশলা হতে পারে কোনো একটি জায়গায়। তো আর বেশি এই সময় এর মধ্যে টাইম জায়গা করবো না। তো আমরা এবার সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ মোড়ে। এবং বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন আজ রাত্রেবেলার দিকে বা বিকেলবেলার দিকে হয়তো ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে। তবে 15 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে। 15 তারিখে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে করে আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি বাড়বে। তো এখানে কলকাতা, উলবেড়িয়া, বালিচক, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, চন্দননগর, খড়দা, হাবড়া এই দিকগুলোতে আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা 15 তারিখে সকালবেলা দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে গেলে দুপুরবেলাতে গেলে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যেখানে মাঝারি থেকে একটুখানি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা, পানিহাটি, বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, তাকি এবং আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, গোসকারা, বাঁকুড়া, চন্দ্রকোনা। আমরা এখনই আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো। তো একটু ধৈর্য ধরুন, আমরা 15 তারিখটা কমপ্লিট করে তারপর আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে যাব। তো এখানে বর্ধমান, কাটোয়া, তারপর হচ্ছে শান্তিপুর, সিউড়ি, দুর্গাপুর এখানে এবং পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া সমেত কতুলপুর, বাঁকুড়া, সোনামুখী, উলবেড়িয়া, তমলুক, জয়নগর, কন্টাই, নামখানা, জয়নগর, গোসাবাই দিকগুলোতে, অর্থাৎ 24 পরগনা, নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে, হাওড়া, হুগলি নিয়ে, 2 মেদিনীপুর নিয়ে, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলো নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পুরুলিয়ার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা এই দিকগুলো এবং আশেপাশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়ে হালকা হালকা বৃষ্টি থাকবে। এদিকে আলিপুরদুয়ারের উত্তর ভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং নিয়ে একটুখানি বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো এগিয়ে গেলে একদম যদি আমরা রাত্রেবেলার দিকে যাই, দেখুন সন্ধ্যাবেলা অবধি তো এই বৃষ্টি চলবে, তারপর রাত্রেবেলা গিয়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ পরিষ্কার হওয়ার কারণে উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে। এবার চলুন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিয়ে আপনাদেরকে আবার 16 তারিখ থেকে দেখাবো। তো বন্ধুরা এখানে সবার প্রথমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে রেইনফল ডিস্ট্রিবিউশন, যেখানে আবহাওয়া দপ্তর বলেছে দেখুন গাঙ্গেটিক ওড়িশা, গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এইগুলো জায়গাতে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি কিছুটা শুষ্ক পরিস্থিতি থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও থাকছে দক্ষিণবঙ্গের। কিন্তু মেন যেটা আপনাদেরকে আমরা দেখাবো 16 থেকে 18 তারিখ যে সতর্কতাটা আবহাওয়া দপ্তর জারি করেছে সেইটা কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরবো। তো তার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে লাগবে এখানে স্পষ্টভাবে ইস্টার্ন সেন্ট্রাল ইন্ডিয়া। দেখুন ইস্টার্ন সেন্ট্রাল ইন্ডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি
কী বলা আছে, লাইট টু মডারেট রেনফল, এখানে থান্ডারস্টর্ম হিমালয় সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ বলা হচ্ছে, লাইট টু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে নেক্সট 7 দিন। কিন্তু থান্ডারস্টর্ম, লাইটনিং, গেস্ট উইন্ড রিচিং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ এই সমস্ত জায়গায় ঝড়ো হাওয়া বইতে পারে। তারই সঙ্গে মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় 14 এবং 17 তারিখ অবধি মোটামুটি বৃষ্টি থাকবে। তারই সঙ্গে সঙ্গে এগুলো তো আমরা দেখলাম, কিন্তু মেন হচ্ছে আইসোলেটেড হেভি রেনফল মানে ভারী বৃষ্টি ইস্ট মধ্যপ্রদেশ অর্থাৎ পূর্ব মধ্যপ্রদেশ সময় 16 এবং 17 তারিখ হবে। তারই সঙ্গে বিদর্ভ, ছত্তিশগড় ডিউরিং 15 থেকে 19 তারিখ হবে। তারই সঙ্গে দেখুন উত্তরবঙ্গে অর্থাৎ সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গলে অ্যান্ড সিকিমে 14 থেকে 15 তারিখ হবে। কিন্তু এই দেখুন এবারে আসছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক গরম পড়েছে, প্রচণ্ড শুষ্ক ওয়েদার, গরমে ভ্যাপসা অস্বস্তিকর পরিবেশ। সেই গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে ডিউরিং 16 থেকে 18 তারিখ, গতকাল আমরা দেখেছিলাম 16 থেকে 17 তারিখ ছিল, অর্থাৎ এখন কিন্তু আরও একদিন বেড়েছে, অর্থাৎ 16, 17, 18 এই 3 দিন ভারী বৃষ্টি অর্থাৎ হেভি রেনফলের সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করলো। তারই সঙ্গে আপনাদের দেখতে লাগবে এখানে বিহার 29 তারিখ হবে এবং ঝাড়খণ্ডে 17 থেকে 19 তারিখ অবধি হবে, বিহারে 19 তারিখ এবং ঝাড়খণ্ডে 17 থেকে 19 তারিখ অবধি, ওড়িশায় 14 থেকে 18 তারিখ অবধি। কিন্তু ভেরি হেভি রেনফল মানে অতি ভারী বৃষ্টি হবে সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমে 14 তারিখ থেকে 14 তারিখে। অর্থাৎ আজ কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আজ উত্তরবঙ্গে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি 14 তারিখে এবং সিকিমে, 16 থেকে 17 তারিখে আমরা ওড়িশায় দেখতে পাচ্ছি। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কী পরিস্থিতি রয়েছে। এবার চলুন আপনাদেরকে আমরা উইন্ডোতে গিয়ে আরও বিস্তারিত 16 তারিখ থেকে দেখানো শুরু করি যে কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে। তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম 16 তারিখের আপডেটে। আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন, সকালবেলা ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং এই আশেপাশের বিভিন্ন ছোটোখাটো জায়গায়, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে অসমে ভারী বৃষ্টি রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভোরবেলা উপকূলে হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হবে। বেলা বাড়তে বাড়তে 16 তারিখে দেখুন সকাল 9টা নাগাদ মাঝারি হবে সেই বৃষ্টিটা হালকা থেকে, অর্থাৎ দীঘা, মোহনপুর, বাতাগং, এগরা এই দিকগুলোতে মাঝারি হবে। তারই সঙ্গে বালিচক, তমলুক, কোলাঘাট, বেলদা এই দিকগুলোতেও মাঝারি হবে। একই সঙ্গে গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি দিকেও কিন্তু মাঝারি হবে। তারপর আমরা যদি একটু এগিয়ে যাই অর্থাৎ দুপুরবেলা গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে 1টার পর থেকে। এর কারণে বৃষ্টি হবে বারুইপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর, কেয়াতলা সমেত কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, ইছাপুর, খড়দা, পলতা, গোর্ধাপি, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসগড়া হয়ে হাবড়া, স্বরূপনগর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, মেমারি, রানাঘাট, বনগাঁ হয়ে শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টেও এবং পূর্ব বর্ধমানেও দেখতে পাচ্ছি মেমারি, এখানে মন্তেশ্বর, ভাতারাই, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, এদিকে বহরমপুর, নওড়া, হরিহরপুরে, এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের রামপুরহাট, নানুর, নলহাটি, সাগরদিঘি, মহেশপুর, সকরিপাড়া এদিকগুলোতে আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বীরভূম এবং পশ্চিম বর্ধমানের ওপর দেখতে পাচ্ছি। তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কিন্তু এই পোর্শনটুকু পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে এবং 24 পরগনায় বৃষ্টি হবে অনেকটাই। তারই সঙ্গে সেম বৃষ্টি কিন্তু বাংলাদেশে হবে দেখতে পাচ্ছেন, তো বাংলাদেশে সর্বত্রই হবে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই দুপুরবেলা 2টো বা 3টে নাগাদ যাই, দেখুন 2টো 3টায় কিন্তু আরও বৃষ্টি বাড়ছে, যার ফলে পুরুলিয়াতে এবার বৃষ্টি বাড়বে। পুরুলিয়া, হুড়া, বলরামপুর, পুঞ্চুয়া, মানবাজার, সিন্দি, তারপর হচ্ছে ইন্দপুর, শালদিয়া, হাতিরামপুর, তালডাঙ্গা, বিষ্ণুপুর, বেয়ালেত্তর, গঙ্গাজল ঘাটি, দুর্গাপুর, কাকসা, রঘুনাথপুর হয়ে এদিকে চিত্তরঞ্জনও কিছু মাঝারি মানে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম হয়তো একটু কম হতে পারে, কিন্তু বাদবাকি বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং উপকূলেও মাঝারি বৃষ্টি বা একটু ভারী বৃষ্টি কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, ফিরোজপুর, পাবনা, ফরিদগঞ্জ, আগরতলা, আম্বাসা এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ মোটামুটি অনেকটাই বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের পূর্বভাগে যেখানে শ্রীরামপুর, কোকরাঝাড়, ধুবড়ি, দিনহাটা এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে অসম এবং মেঘালয় দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ত্রিপুরার এখানে আমারপুর, অম্বাসা, শিলচরি বাজার, আগরতলা, কুমারঘাট সমেত ধর্মনগর, কামালগঞ্জ, সেখানে কালুরা, হাবিবগঞ্জ, ত্রিপুরা এবং বাংলাদেশের পুরো ভাগ নিয়ে এখানে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা
রয়েছে। এদিকে চিটাগং মহেশখালীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। তারপর আমরা চলে যাব সরাসরি এবারে রাত্রেবেলার কন্ডিশনে। রাত্রেবেলা দেখুন আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিটা কমবে, তবে ঝিরিঝিরি হতে পারে পশ্চিম দিকে কলকাতার, চন্দননগরের পশ্চিম দিকে, কোলাঘাট এবং আরামবাগের দিকে কিছুটা রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া এবং রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জনেও অনেকটাই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর আরেকটু এগিয়ে গিয়ে আমরা যখন দুপুর 12টা নাগাদ যাচ্ছি, দুপুর 12টায় গিয়ে সরাসরি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে সঙ্গে কলকাতা এবং উপকূলের সমস্ত জেলাগুলি হলদিবাড়ি, দীঘা, কন্টাই, কোলাঘাট এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হবে 17 তারিখে। একটু আগিয়ে গেলে যখন আমরা সকাল 8টা নাগাদ যাচ্ছি, 8টা নাগাদ গিয়ে সেই বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এর কারণে দুর্গাপুর এবং পুরুলিয়ার দিকটাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সঙ্গে বর্ধমান, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, চাকদা, খড়দা, কলকাতা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়। একই সঙ্গে উত্তরবঙ্গ ঝিরিঝিরি বৃষ্টি সেই সময়তেও চলবে। তো আরেকটু আমরা জুম আউট করবো করে এবার 17 তারিখ দুপুরের কন্ডিশনে যদি যাই, দেখুন দুপুরবেলা 1টা নাগাদ কিন্তু বৃষ্টি বাড়বে। বাঁকুড়া দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, রতনপুর, ইন্দুপুর, হাতিরামপুর, তালডাঙ্গা, শিমলাপাল, খাতড়া, রানীবাঁধ এবং রায়পুর দিকটাতে। তারই সঙ্গে পুরুলিয়ার দিকেও বলরামপুর সমেত কিছু কিছু জায়গায়, শোকলারা, বাঘমুন্দি, কাশীপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুরের সিউড়ি, বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। নলহাটি, শিকারিপাড়ার কাটিকুন্ড, তারপর হচ্ছে মুরারাই, সাগরদিঘি, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি কলকাতা, চন্দননগর, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, খড়দা, পলতা, ব্যারাকপুর, নাগরখাড়া, হাবড়া, কাঁচরাপাড়া, সিঙ্গুর, গোর্ধাপি, শ্রীরামপুর, পানিহাটি, বারাসাত, বালি, ডানকুনি, মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, শ্যামপুর, তমলুক এবং ময়না দিকটাতে এখানে কিন্তু মাঝারি বা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা সেই সময়ও রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এই দিকগুলোতে কিন্তু ছত্তিশগড়, ওড়িশা ভয়াবহ প্রভাব কিন্তু পড়বে বর্ষার। তো আরেকটু আমরা যদি যাই এগিয়ে গেলে মোটামুটি বিকেল 5টা অবধি বৃষ্টি কন্টিনিউয়াসলি চলে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যার ফলে যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এবং 17 তারিখে তো কন্ডিশন দেখলাম, 18 তারিখ বুধের কন্ডিশনটা যদি দেখি আমরা, বুধবারে বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে 18 তারিখ অবধি বৃষ্টি হবে। তো 18 তারিখেও আমরা দেখুন বৃষ্টি দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে। তবে বৃষ্টিটা বাড়বে, সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, আর 1টার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে একটুখানি বাড়ার পরে রাত্রেবেলা গিয়ে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। কিন্তু 19 তারিখে যদি আমরা যাই, 19 তারিখে কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ প্রভাব, যেহেতু 19 তারিখের আপডেট এখনও আমাদেরকে আবহাওয়া দপ্তর দেয়নি, যদি দেয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভয়াবহ ঝড় বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে, প্রচণ্ড অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, সোনামুখী, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, নলহাটি, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, আমরা হুগলি, নদিয়া নিয়ে। তো একটু আগিয়ে গেলে রাত্রেবেলা অবধি বৃষ্টি চলবে। তারপর রাত্রেবেলাতে গিয়েও কিন্তু কমছে না, প্রথমে একটু কমলেও 11টার পর থেকে আবারও বাড়বে এবং পরের দিন ভোর রাত্রে এই বৃষ্টি কন্টিনিউয়াসলি হতে থাকবে। দুপুরবেলা অবধি হবে, বিকেলবেলা অবধিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হবে, এবং রাত্রেবেলাকে একটু কমলেও আবারও পরের দিন 21 তারিখে গিয়ে কিন্তু 3টের সময় আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে। অর্থাৎ টানা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়। 22 তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি কন্টিনিউয়াসলি চলবে এবং ব্যাপক প্রভাব দেবে। 22 তারিখ অবধি প্রবল ঝড় বৃষ্টি থাকছে। 23 তারিখে গিয়ে কিন্তু ঘূর্ণাবর্ত আরও ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছে। একবার আমরা দেখে নেবো এটাতে বায়ুর ঝাপটা কতটা আছে, কারণ যা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ভয়ঙ্কর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বায়ুর ঝাপটা বলছে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয় আগামী 23 তারিখে। 23 তারিখে কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর ভাগ থেকে, অর্থাৎ 23 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে। তবে এটা ঘূর্ণিঝড় হবে কিনা এখনও জানি না, তবে 23 এবং 24 পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায় দমকা ঝড় হওয়ার বেগ ব্যাপক থাকবে, প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি থাকবে। অর্থাৎ আমরা এই আপডেট দেখতে দেখতে কিন্তু নতুন পরিবর্তন দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি 23 তারিখের কন্ডিশনটা দেখিয়ে দেখুন, বাংলার বিভিন্ন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে 23 তারিখে। 24 তারিখেও সেম
কন্ডিশন থাকবে 25 তারিখেও। আস্তে আস্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে 26 তারিখ থেকে আবার আবহাওয়ার পরিবর্তন করবে, বৃষ্টি বাড়বে 26 27 তারিখ আবারও, এবং 28 তারিখ থেকেও কিন্তু আরও ভারী বৃষ্টি, অর্থাৎ এবার থেকে ফের বর্ষা এবং জোড়া নিম্নচাপের প্রভাব কিন্তু আমরা বাংলায় দেখতে পাচ্ছি। এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। এরপরে বিকেলের আপডেটটা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে, এখানে কিন্তু আরও নিম্নচাপের বিস্তারিত আপনাদেরকে দেখাবো, যেহেতু এখন দেখাতে পারলাম না, ভিডিওটি বড় হয়ে গেছে বলে। ধন্যবাদ বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন।